বন্ধুরা, আমি অনেক দিন হয়ে গেছে ইউটিউবে কোনো ভিডিও ছাড়তে পারছি না, কারণ একটু ব্যস্ত ছিলাম। তো আপনারা 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 এইগুলা কি শাক জানেন নাকি? এগুলাকে কি শাক বলে? আমি আজকে আমার বাড়িতে এগুলা শাক হয়েছে, এগুলো এখানে হঠাৎ করে দেখলাম যে এটা অনেক বড় বড় হয়ে গেছে। তো আমি কয়েকটা শাকের পাতা এনেছি। তো এটাকে অ্যাকচুয়ালি কি বলে জানেন? একটা হলো এই শাকটা হলো এক ধরনের দুই প্রজাতি আছে। এক প্রজাতি হলো গিয়ে তিতা করে। এই যেটা শাক এটা কিন্তু তিতা নয়, এটা হলো তিতা ছাড়া। তো যেটাকে তিতা এগুলাকে বলে এলেঞ্চা, আর এটা তো তিতা না, এগুলাকে বলে মালঞ্চ। আপনারা কি বলেন জানি না, আপনারা হয়তো অন্য অন্য নামে বলেন। আমি তো এটাকে মালঞ্চ বলি, আর এটা আরেকটা প্রজাতি হলো যেটা তিতা, এটাকে বলে এলেঞ্চা। এই যে আমি শাকটা কেটে রেখেছি, তা আজকে শিম বিচি ভেজে কুটে রেখেছিলাম, এটা দিয়ে আমি এই শাকটা বানানোর পর আপনাদেরকে দেখাবো। এই যে আমি শাকটা বানিয়েছি, এটাতে আমি 5 ফোড়ন দিয়েছি, তেল দিয়ে 5 ফোড়ন দিয়েছি, তারপরে শুকনো মরিচ দিয়েছি, তারপর অল্প লবণ স্বাদ অনুযায়ী, হলুদ, গুঁড়া মরিচ, এগুলা ধনিয়া, তারপরে জিরা, সব অল্প অল্প দিয়ে শাকটা বানিয়েছি। তো আপনারাও খাবেন শাকটা বানিয়ে, খুব ভালো, আর রক্তর জন্যও ভালো। এগুলা শাক খেলে কিন্তু রক্ত হয়, প্রচুর পরিমাণে রক্ত হয়। তো বাই বাই, টাটা, সি ইউ। সাবস্ক্রাইব করবেন কিন্তু, লাইক শেয়ার কমেন্টও করবেন প্লিজ।